নমস্কার, ইয়াসমিনী ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো গাজরের হালুয়া। সেই জন্য এই যে দুটো আমি লাল লাল গাজর নিয়ে নিয়েছি। এগুলো আমি সেদিনে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম হালুয়া বানাবো বলে। তো এখন গাজরটাকে আমি ধুয়ে ভালো করে আর তারপরে এটাকে একটু ছুলে নিচ্ছি, তারপরে হচ্ছে গ্রেড করে নেব। তো কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে আর আমার ছেলেরও খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার ছোলা হয়ে গেছে, তারপরে আমি যে গ্রেড করতে লেগে গেছি। তো গ্রেড করে নিই, আমি গ্রেড করছি দেখে তো ছেলেও চলে এসছে, ও করবে। তো এই যে দেখুন, ও মাকে হেল্প করবে। তো উপরটাতে বললাম করতে পারবি না, তো সেই জন্য আমি ওকে নিচে বসিয়ে দিয়েছি। তো এখানে বসে বসে কর। আর এখন আমার এগুলো গ্রেড করা হয়ে গেছে, আর সাথে আমি এই যে একটু ড্রাই ফ্রুটসও কেটে নিয়েছি, একটু কিশমিশ, একটু আলমন্ড বাদাম, একটু কাজু বাদাম এগুলোও দেবো আর কি হালুয়ার সঙ্গে। তো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওটাতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এরপরে হচ্ছে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে একটু ভাজা করে নেব। তারপরে গাজরটাকে একটু ভেজে নিই। এই যে ভালো করে ঘিটার সঙ্গে গাজরটা মিক্স করে নিচ্ছি। তারপরে দেখবেন ভাজা হয়ে গেলে গাজরটার কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই যে গাজরটা তো একটু জল বেরোবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে সিদ্ধ করতে দেবো আর কি। তো ভাইতে ভাইতে সিদ্ধ হয়ে গেছে কিছুটা। তো এরপরে একটু দুধ দিয়ে দিলাম, তারপরে দুধটা মিক্স করে নিয়ে একটু ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো একটু মিক্স করে নিচ্ছি, তারপরে চিনি দিয়ে দেব, মানে পরিমাণ মতো আর কি, যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়ে এরপরে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করতে দেব ভালোভাবে। তো সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। তো এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু মিল্ক পাউডার দেব। মিল্ক পাউডার দিলে আরও ভালো হয় খেতে। তো এই যে নেড়ে নিলাম, এরপরে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তো মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপরে আমার হালুয়া রেডি হয়ে যাবে। তো এই যে দেওয়া হয়ে গেছে আর মিক্স করে নিয়েছি, বাস হালুয়া রেডি। এরপর আমি একটু বাটিতে নিয়ে নেব, দিয়ে দেখব টেস্ট করে কেমন হয়েছে। তো এই যে হয়ে গেছে, তো বাটিতে নিয়ে নিলাম। তো এই যে এরপরে আমি একটু চামচে করে নিয়ে আর খেয়ে দেখব কেমন হয়েছে। তো এই যে বেশ ভালোই হয়েছে খেতে। তো এইদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে, ওরও বেশ পছন্দ হয়েছে।